নমস্কার। এই চ্যানেলের মধ্যে আবার সুস্বাগতম সবাইকে জানাই। এক বছর পরে মানে কি আমি এক বছর পর এই চ্যানেলের মধ্যে আবার ভিডিও দিচ্ছি। কিসের জন্য দিচ্ছি? এই চ্যানেলটা ছাড়ার সময় আমি একটা কথা বলেছিলাম, মানে এই চ্যানেলটা ছাড়ার সময় না, এই চ্যানেলটাকে বলেছিলাম আমি কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছি। কিছুদিনটা অনেকটা দিন হয়ে গেল, মানে কি একটা বছর হয়ে গেল। ব্রেক নেওয়ার সময় আমি কি বলেছিলাম যে এই চ্যানেলটা আমি ছেড়ে দিচ্ছি, একটা নতুন চ্যানেলের মধ্যে কাজ শুরু করব। যেই চ্যানেলটা ছিল আমার মেন চ্যানেল, সেই চ্যানেলটার মধ্যে 30,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটা ইউটিউবের মধ্যে ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই চ্যানেলটা শুরু করি। শুরু করার পর কোথাও না কোথাও আমি মনে হচ্ছিল আমি এই চ্যানেলের মধ্যে ইউটিউব টিপস দিচ্ছি, কেউ দেখবে না হয়তো, তার চেয়ে বরং আরেকটা নতুন চ্যানেল দাঁড় করাই। সেই চ্যানেলটাকে দাঁড় করানোর পর এই চ্যানেলে আমি আবার ভিডিও দেওয়া শুরু করব। তো সেই চ্যানেলটা কি দাঁড়িয়ে গেছে? অবশ্যই সেই চ্যানেলটা দাঁড়িয়ে গেছে। সেই চ্যানেলটার নাম তুমি দেখতে পাচ্ছ, ইউটিউবের মধ্যে সার্চ করলেও তুমি পেয়ে যাবে। এই চ্যানেলটার মধ্যে 9,000 প্লাস আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। চ্যানেলটার মধ্যে ইনকামও আমি শুরু করে দিয়েছি। সেই কারণেই আমি আবার ইউটিউব টিপসের এই চ্যানেলটা আবার শুরু করছি নতুন থেকে। তো এই চ্যানেলটার মধ্যে কীরকম ভিডিও আমি দেবো, তো আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার একটা চ্যানেল 30,000 মতন সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটা ডিলিট হয়েছে। ডিলিট হওয়ার পর আবার আমি 9,000 বালা সাবস্ক্রাইবারওয়ালা একটা চ্যানেল তৈরি করেছি। এই চ্যানেলটা কিভাবে তৈরি করলাম, কি আমার এক্সপিরিয়েন্স ছিল এতদিনে, কেমনভাবে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য কতটা আমি পরিশ্রম করি, সব কিছু সম্পর্কে এ টু জেড ভিডিও আসতে থাকবে। তো আজকের এই ভিডিওটার টপিক কি ছিল? ইউটিউব চ্যানেলকে মনিটাইজ তুমি করবে কিভাবে 2026 সালের মধ্যে। তো এই চ্যানেলটাকে কিন্তু আমি 2025 সালেই মনিটাইজ করেছি, কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি 26 সালে, কারণ কিছুদিন আগে মনিটাইজ করেছি আর এখন ভিডিওটা দিচ্ছি। আমি ভেবেছিলাম যে নতুন বছরে এই চ্যানেলটাকে শুরু করব, সেই কারণে এই ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। তোমার যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সব ক্রাইটেরিয়া পার হয়ে গিয়ে থাকে, তো মনিটাইজ কিভাবে করবে একটা নতুন ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আমাদেরকে প্রথমে তো অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপটা খুলে নিতে হবে। ইউটিউব স্টুডিওটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে সরাসরি আমরা চলে যাবো কোথায়? আর্ন অ্যাকশনটায়। ঠিক আছে, এখানে সরাসরি আমরা চলে যাবো কোথায়? এখানে দেখতে পাচ্ছ তুমি আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার সরাসরি চলে যাবো আমরা আর্ন অপশানটায় চলে যাবো। আর্ন অপশানটা যাওয়ার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে অ্যাপ্লাই নাও এর অপশানও চলে এসছে। তো অ্যাপ্লাই নাও অপশানটার মধ্যে আমি সিম্পলি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরই এখানে দেখতে পাচ্ছ রিভিউ বেস্ট টার্মস অপশনটা এসে স্টার্ট করবো। স্টার্ট করার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসবো। আসার পরই আই অ্যাকসেপ্ট বেস্ট টার্মস অপশনটা করে দিয়ে অ্যাকসেপ্ট করে দেবো। করে দেওয়ার পরই দেখতে পাচ্ছ এটা সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায়। মনিটাইজেশনের প্রথম স্টেপ এটা সঙ্গে সঙ্গে আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইন আপ ফর অ্যাডসেন্স, এইটাই হচ্ছে মেন একটা গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ জায়গা। তো এখানে সাইন আপ ফর অ্যাডসেন্সের জায়গায় আমি স্টার্ট করলাম। স্টার্ট করার পর এখানে তোমার যদি পুরোনো অ্যাডসেন্স থাকে সেই অ্যাডসেন্সটাকে লিঙ্ক করতে পারো। তোমার যদি অ্যাডসেন্স না থাকে তাহলে তুমি নতুন অ্যাডসেন্স তৈরি করে লিঙ্ক করতে পারো। আর তোমার যদি কিছুই না থাকে তাহলে আই ডোন্ট নো অপশনটার মধ্যে ক্লিক করতে পারো। তো আমার পুরোনো অ্যাডসেন্স যেহেতু ছিল সেই কারণে আমি ইয়েস করবো। ইয়েস করার পর নেক্সট করবো। নেক্সট করার পর এখানে আমাকে অনেক মেল আইডি দিয়ে দেবে। এখানে ডাইরেক্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। চলে যাওয়ার পর জিজ্ঞাসা করবে আমাকে কোন মেল আইডিটার মধ্যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো আমার যে আইডিটার মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যে মেল আইডিটার মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেই আইডিটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সরাসরি আমি ডাইরেক্ট ব্যাকে চলে যাবো। ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে অ্যাকসেপ্ট করে নেবো। স্ক্রল করে নেওয়ার পর কন্টিনিউ করে নেবো। কন্টিনিউ করে নেওয়ার পর সেট আপ অ্যাকাউন্ট করে নেবো। করে নেওয়ার পরই আমার মানে কি এই অ্যাডসেন্সের পুরোনো অ্যাডসেন্সের সঙ্গে আমার লিঙ্ক হয়ে গেল এই ইউটিউব চ্যানেলটা। মানে কি আমি টাকা ডাইরেক্ট পাবো, যেহেতু আমার এই অ্যাডসেন্সের মধ্যে সব কিছু ভেরিফাই করা আছে। বুঝতে পারলে? এবার দেখো ডাইরেক্ট আমি সরাসরি চলে এলাম ব্যাকে আসার পরই আমার সঙ্গে সঙ্গে সেকেন্ড স্টেপটা সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অনেক সবার সেকেন্ড স্টেপটা দেরি হয়, একটাই কারণে দেরি হয়, কারণ তাদের অ্যাডসেন্স নতুন করে করতে হয়, সেই কারণে ইন প্রোগ্রেসে যায়। আর আমার গেট রিভিউটা দেখাচ্ছে ইন প্রোগ্রেসে চলে গেছে। আর এই গেট রিভিউটা ঠিক আমার কতক্ষণ পর? ঠিক আমার 12 ঘন্টা পরই কিন্তু গেট রিভিউটাও টিক চিহ্ন হয়ে গেছিলো। মানে কি আমার ইউটিউব চ্যানেলটা সঠিক পারফেক্টভাবে মনিটাইজ হয়ে গেছিলো। তো ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয় 2026 সালে, সেটা তো আমি দেখিয়ে দিলাম তোমাকে। আর ইউটিউবের সম্পর্কে এ টু জেড যদি তোমার কোনো রকম সমস্যা হয়ে থাকে, অ্যাডসেন্সের সম্পর্কে, ইউটিউব চ্যানেলে বানানো সম্পর্কে, ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না সেই সম্পর্কে, ইউটিউব চ্যানেলের মধ্যে থাম্বনেল বানাতে পারছো না সেই সম্পর্কে, এ টু জেড সমস্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে আসতেই থাকবে। সেই কারণে বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি তুমি ইউটিউবের মধ্যে থেকে কিছু শিখতে চাও। তো আমি তোমাকে ইউটিউবের মধ্যে অনেক কিছু জিনিস শেখাতে পারবো, কারণ আমার কাছে একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা বললাম কি মনিটাইজ চ্যানেল ছিল, সেটা ডিলিট হয়ে গেছিলো। ডিলিট হয়ে যাওয়ার পর তোমার সামনে আবার প্রমাণের সহ আর একটা মনিটাইজওয়ালা চ্যানেল আমি দাঁড় করিয়েছি। তারপরে আবার এই চ্যানেলটার মধ্যে তোমাদেরকে শেখানোর জন্য এই চ্যানেলটার মধ্যে আমি কাজ করা শুরু করেছি। তো সেই কারণে বলছি একটু সাপোর্ট করো, একটু সাহায্য করো, তাহলে তোমারও সাপোর্ট হবে, আমারও সাপোর্ট হবে। বুঝতে পারলে? দেখাবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।